আজকের এই ভিডিওতে থাকছে দারুণ একটি গ্যাজেট অর্থাৎ একটি ফ্যান। গরমের মধ্যে আরাম পাওয়ার জন্য কিন্তু আপনারা সকলেই আসলে এই ধরনের ছোট ছোট ফ্যান ইউজ করতে পারেন। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ রিভিউ দিব এই ফ্যানটির। তার আগে যদি এটার প্যাকেটের সঙ্গে থাকা স্পেসিফিকেশন আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে যে লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়েছে 400 মিলি এম্পিয়ারের। এছাড়াও আসলে এখানে দেওয়া রয়েছে এটা কত ভোল্টে চলে, কত এম্পিয়ার নেয় বা এটা সাইজটি আসলে কতটুকু, এবং এটার ওজন হচ্ছে গিয়ে 90 গ্রাম। তো যাই হোক, এগুলো আসলে সবগুলি কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, বাট প্র্যাকটিক্যালি আমরা টেস্ট করে এটার ফাইনাল রেজাল্ট আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো সরাসরি আমি আনবক্সিংয়ে চলে যাচ্ছি, প্যাকেটের ভিতর থেকে ফ্যানটি বের করে নিচ্ছি। তো ফ্যানটির সঙ্গে মূলত আমরা পাবো এরকম একটি চার্জিং কেবল, এরকম একটি স্ট্যান্ড, এবং এই হচ্ছে গিয়ে আমাদের হ্যান্ড ফ্যানটি বা পোর্টেবল হ্যান্ড ফ্যান। খুবই চমৎকার একটি ফ্যান, এবং এই ফ্যানটিকে আমরা আসলে 3টি মোডে স্পিড কন্ট্রোল করতে পারবো, বাট সুইচ রয়েছে একটি। এবং এই ফ্যানটি থেকে আসলে যথেষ্ট পরিমাণ ভালো ঠান্ডা বাতাস পাওয়া যায়। এবং এই ফ্যানের মডেল নাম্বারটি হচ্ছে কি আসলে F1 মিনি F1 হ্যান্ড ফ্যান। তো এটার সঙ্গে আমরা পাচ্ছি একটি চার্জিং কেবল, টাইপ 2 চার্জিং কেবল। এখানে দেখতে পাচ্ছেন টাইপ 2 পোর্টটি রয়েছে। এই পোর্টের মাধ্যমে আমরা যে কোনো মোবাইল চার্জারের সাহায্যে আসলে চার্জ করতে পারবো। আর এটিকে আমরা আসলে এইখানে এভাবে করে দাঁড়া করিয়ে রাখতে পারবো, প্লাস এই জায়গাটাতে মোবাইলও আমরা দাঁড়া করাতে পারবো। অর্থাৎ এই স্ট্যান্ডের মাধ্যমে আমরা দুটি জিনিস করতে পারবো একসঙ্গে। টেবিলের ওপরে আসলে যদি আমরা স্টিলভাবে রেখে দিতে চাই, সেক্ষেত্রে মাউন্ট করে রাখা যাবে, প্লাস মোবাইলটি ওখানে দাঁড়া করিয়ে রাখা যাবে ভিডিও আপনারা যদি দেখতে চান সেক্ষেত্রে। তো এটার মধ্যে যে ব্যাটারিটি রয়েছে, সেই ব্যাটারিটি আসলে সম্পূর্ণ চার্জ করতে, অর্থাৎ 0% থেকে ফুল চার্জ হতে আমার সময় লেগেছিল মাত্র 50 মিনিটের মতো। অর্থাৎ ধরে নিতে পারেন যে 50 থেকে 60 মিনিটের মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। আর একবার চার্জ করে নেওয়ার পর আমি ফ্যানটিকে একদম ফুল স্পিডে চালিয়েছিলাম, সেক্ষেত্রে আমি ব্যাকআপ পেয়েছিলাম 40 মিনিটের মতো। অর্থাৎ একটানা ফুল চার্জে 40 মিনিটের মতো ব্যাকআপ পাওয়া যায়। আর যেহেতু 3টি মোড রয়েছে, সেক্ষেত্রে আমি যদি এটিকে 1 নম্বর স্পিডে চালাই, সেক্ষেত্রে হয়তো বা 40 মিনিটের জায়গায় 80 মিনিট হয়ে যাবে। আর মিডলে বরাবর যদি চালাই, সেক্ষেত্রে হয়তো আমরা 1 ঘন্টার মতো ব্যাকআপ পাবো, অর্থাৎ 60 মিনিট ব্যাকআপ পাবো। আর যাদের বেশি বাতাসের প্রয়োজন, তারা কিন্তু 3 নম্বর মোডে চালিয়ে আসলে 40 মিনিটের মতো এটার থেকে ব্যাকআপ পাবেন। তো ঘরের বাইরে যাওয়ার ক্ষেত্রে এটা আপনাদের সঙ্গে ক্যারি করতে পারেন, এবং খুব বেশি যানজটে পড়ে থাকলে বা গরম অনুভূতি হলে কিন্তু আপনার এটার থেকে মোটামুটি একটানা 40 মিনিট ব্যাকআপ পাবেন। তো এ পর্যায়ে যদি আমি ফ্যানটির সঙ্গে একটি চার্জিং কেবল কানেক্ট করি, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে চার্জিং হওয়ার ক্ষেত্রে আসলে বোঝা যায় যে চার্জ হচ্ছে। তার কারণ ভিতরের অংশে কিন্তু একটি রেড কালার লাইট দেখতে পাচ্ছেন, আপ ডাউন করছে। এই উপর দিয়ে আসলে দেখা যায়, দেখতে পাচ্ছেন ভিতরের অংশে কিন্তু একটি রেড কালারের লাইট জ্বলছে, অর্থাৎ আপ ডাউন করছে। আর যখন ফুল চার্জ হয়ে যাবে, তখন কিন্তু এই লাইটটি অটোমেটিকলি অফ হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে চার্জ ফুল হয়ে গিয়েছে। তো চলুন এবার ফ্যানটিকে আসলে চালু করে দেখা যাক। এখানে সুইচটা আমি প্রথমে প্রেস করছি, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কি 1 নম্বর মোড। তো এটিতে আসলে খুবই হালকা বাতাস হয়, একদম কাছে ধরে রাখতে হবে। আর ফ্যানটি চলার সময় ভিতরের অংশে আসলে একটি নীল রঙের লাইট জ্বলে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি সুইচটি আরেকবার প্রেস করছি, এখন আসলে স্পিড আরও বেড়ে গিয়েছে, আপনারা হয়তো ওইভাবে বুঝতে পারছেন না ক্যামেরাতে। এ পর্যায়ে যদি আমি আরেকবার প্রেস করি, এখন আসলে ফুল স্পিডে ফ্যানটি ঘুরছে, অর্থাৎ যথেষ্ট পরিমাণ ঠান্ডা এবং ভালো পরিমাণে বাতাস পাচ্ছি। তো এ পর্যায়ে যদি আমি সুইচটি আরেকবার প্রেস করি, দেখতে পাবেন ফ্যানটি অফ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অফ হয়ে গিয়েছে। আর যেহেতু এটার সঙ্গে অনেকগুলো ব্লেড রয়েছে, যারই প্রেক্ষিতে কিন্তু প্রচুর বাতাস পাওয়া যায় এবং অনেক ঠান্ডা বাতাস পাওয়া যায়। তো আমি আপনাদের একটু বোঝানোর জন্য একটি টিস্যু পেপার আসলে কেটে নিয়েছি, যদিও আসলে এভাবে করে ভালোভাবে বোঝানো যাবে না। তারপর আমি চেষ্টা করব আপনাদেরকে একটি ধারণা দেওয়ার। তারই প্রেক্ষিতে এই ফ্যানের উপরে আসলে এই টিস্যু পেপারের কাটা অংশটি রেখে জাস্ট প্রেস করছি। এখন দেখতে পাচ্ছেন 1 নম্বর মোডে চলছে। আমি 2 নম্বর মোডটি আবার প্রেস করে চালু করে দিচ্ছি, এখন কিন্তু 2 নম্বর মোড চলছে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাটা অংশগুলো কিন্তু একদম উপরের দিকে চলে আসছে। তো আমি যদি 3 নম্বর মোডটি এবার চালু করি, এখন আসলে 3 নম্বর মোডে চলছে। আপনারা বুঝতেই পারছেন যে কী পরিমাণ আসলে বাতাস হচ্ছে। যদিও আসলে এভাবে করে খুব একটা ভালো বোঝানো যাচ্ছে না, যখন এটা আপনারা ব্যবহার করবেন তখন আসলে ফিলটি অনুভব করা যায়। তারপরও যতটুকু সম্ভব আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম 3 নম্বর মোডে আসলে কী পরিমাণ বাতাস হয়। তবে আমি এই ফ্যানটির বাতাসে আসলে যথেষ্ট সন্তুষ্ট, অর্থাৎ খুবই ভালো মানের বাতাস পাওয়া যায় এবং অনেক ঠান্ডা বাতাস আসলে পাওয়া যায়। আর যেহেতু ব্লেড আসলে অনেকগুলো, তারই প্রেক্ষিতে কিন্তু বাতাসটি অনেক বেশি পরিমাণ ঠান্ডা পাওয়া যায়। তো আপনারা যারা কিনতে চান, তাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে 2-1টি লিঙ্ক দিয়ে রাখার চেষ্টা করবো, আপনারা চাইলে সেখান থেকে কিনে নিতে পারেন। আর এই জিনিসটি আসলে বর্তমানে দাম একটু বেশি রয়েছে, যেহেতু গরমের সিজন চলছে, গরমের মধ্যে সব ফ্যানেরই দাম বেশি। এই ফ্যানটিরও মোটামুটি এখন প্রায় 595 টাকার কাছাকাছি চলে গিয়েছে। নর্মালি কিন্তু আসলে 350 টাকার মধ্যে এরকম ফ্যান পাওয়া যেত, বাট আসলে এখন কোম্পানিগুলো দাম বাড়িয়ে দিয়েছে। তারপরও আপনাদের সুবিধার্থে
আমি ডিসক্রিপশন বক্সে 2-1টি লিঙ্ক দিয়ে রাখার চেষ্টা করব, আপনারা চাইলে সেখান থেকে দেখে কিনে নিতে পারেন। এবং এই কালারটি ছাড়াও কিন্তু আসলে এই ফ্যানের আরও বেশ কতগুলো কালার রয়েছে, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সেই কালারগুলোর থেকে যে কোনো একটি নিতে পারেন। তবে আমার কাছে আসলে এই কালারটি ভালো লেগেছে, আর এটার প্লাস্টিক কোয়ালিটি যথেষ্ট ভালো এবং এটার ফিনিশিংটা আসলে যথেষ্ট ভালো, বা হাতে নিলে আসলে একটি প্রিমিয়াম ফিল পাওয়া যায়, আর দামও তো তুলনামূলক আসলে কম নয়। তো যাই হোক, এই ছিল আসলে আজকের এই আনবক্সিং রিভিউ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আর এই ভিডিওটি ছাড়াও কিন্তু আসলে অনেক গ্যাজেট আনবক্সিং রিভিউ ভিডিও আমার এই চ্যানেলে ইতিমধ্যেই দেওয়া হয়েছে। তো আমি সবগুলো গ্যাজেটই কিন্তু আনবক্সিং করার আগে নিজে প্র্যাকটিক্যালি ইউজ করে বাস্তব বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তাই বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।